একিয়াগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের একিয়াগ্রোটা একটা শাখা আছে, এটা হলো সেপ্যান গ্রিন অ্যাগ্রো। এই শাখাটা হলো একিয়াগ্রোর মধ্যেই। অনেকে হয়তো জানেন না, দেখবেন যে আপনাদের সেপ্যান গ্রিন অ্যাগ্রো এবং একিয়াগ্রো একই নাম্বার ইউজ করা আছে। এটা সেপ্যান গ্রিন অ্যাগ্রো হলো সলেয়াশা পাগলাপি সদর রংপুরের মতো অবস্থিত। তো এই মুহূর্তে সুপ্রিয় দর্শক, আমরা একটা পেঁপের বেডে আছি। এই পেঁপের জাতটার নাম হলো বাবু, লাল তীর কোম্পানির বাবু। তা বাবু সম্পর্কে আমার কৃষক ভাইদেরকে বলার নতুন করে কিছুই নেই। এটা অনেক পুরাতন জাত, এবং যে সকল কৃষক ভাইরা এই জাতটা লাগায়, আমার মনে হয় না যে তারা অন্য জাতে যাবে, কারণ এটা সবজির জন্য প্রচুর ভালো। একটা পেঁপের গড় ওজন 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত হয়। তা যে সকল কৃষক ভাইরা মানে পেঁপে লাগাবেন এবং জাত, কাঙ্ক্ষিত জাত এবং অ্যাকচুয়ালি জাত খুঁজে পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তা আমাদের যে একিয়াগ্রো যে সবজির যে নার্সারি আছে, এবং আমাদের আলহামদুলিল্লাহ এটা নতুন না, আমরা 2017 সাল থেকে সুনামের সহিত এই ব্যবসাটা করে আসতেছি। এবং আপনারা দেখবেন যে আপনারা যদি জানতে চান অনেকের কাছ থেকে একিয়াগ্রো বা সেপ্যান গ্রিন অ্যাগ্রোর না আপনারা জানতে পারবেন যে আসলে এই প্রতিষ্ঠান থেকে চারার কোয়ালিটিগুলো কীরকম হয়, এবং কোনো জাতকে মানে চেঞ্জ করে দেওয়া হয় কিনা। আপনারা কৃষকের সাথে কথা বলবেন আলহামদুলিল্লাহ। আমরা নিজের কথা কি বলবো, আমরা ইনশাল্লাহ আমরা জানি যে আমাদের এখান থেকে কোনোদিনও 2 রকম চারা যায় না। তা বাবু জাতটা অনেক ভালো, বাবু জাতটা, এবং গাছ খুব খাটো হয় এবং খাটো গাছে পেঁপে হয়। এটা যে খাটো গাছে পেঁপে হয় তার চারাতে প্রমাণ। আপনি দেখেন এই চারাটার বয়স প্রায় 30 দিন, এবং শীতের জন্য চারাটা একটু গাটুম গুটুম হয়েছে, এবং 30 দিনের চারাতেই দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি যে কত শিকড়। দেখেন এইটুকু চারাতে মধ্যে শিকড়। পেঁপে আসলে আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করছিলাম, পেঁপে আসলে 1 ফিট 1.5 ফিট লাগানো ঠিক না। এটা গ্রীষ্মকালে যদি হয় তাহলে সেক্ষেত্রে বৃষ্টির কারণে 1-1.5 ফিট চারা লাগানো যায়। পেঁপে মূলত অনেকে বলে যে ভাই আমার পেঁপেটা যেন গাছের 1 ফিট উপর বা 2 ফিট উপর থেকে ধরে। 2 ফিট থেকে উপর থেকে যদি পেঁপে ধরে, তার কিছু করণীয় আছে, কিছু পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো কি, 30 থেকে 35 দিন বা 35 দিনের চারা আপনারা রোপণ করবেন। এবং চারাটা যখন আপনারা একটা জিনিস বোঝেন, যে জিনিসটা খাটো জিনিস, ছোট জিনিস যখন জমিতে লাগাবেন, এর ছোট থেকেই মানে স্বাস্থ্যবান হয়ে উঠবে, এবং ছোট থেকে গাছটা গামুর হয়ে উঠবে, এক কথায় ঝাপালো হয়ে উঠবে। যখন ছোট থেকে ঝাপালো হবে, তাহলে নিচ থেকে পেঁপে আসবে। আর যখন আপনি দেখবেন যে 2 ফিট বা 1 ফিট 1.5 ফিট চারা লাগাচ্ছেন, সে তো 1.5 ফিট লাগালেন, ওই গাছটা যখন ঝাপালো হইতে তো 3 ফিট হয়ে গেল, 3 ফিট 4 ফিট হয়ে গেল, তখন তো পেঁপেটা উপরে যেতে ধরবে। তাহলে ওই জন্য যে আমার পরামর্শ এটা, যে আমার পরীক্ষিত যে সকল কৃষক ভাইরা পেঁপে লাগাবেন, শুধু আমাদের এখান থেকে না, আপনারা যেখান থেকে নেন না কেন বা বাড়িতে চারা করেন না কেন, আপনারা লাগালে কমপক্ষে একটু খাটো গাটুম গুটুম চারা লাগাবেন। চারা লাগালে আপনি দেখবেন যে কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন। এবং গাটুম গুটুম চারা লাগালে গোড় থেকে গাছটা অনেক মোটা হবে। মোটা হলে গোড়া পচা থাকবে না, আপনার ঝড়ে ভাঙি যাওয়ার সম্ভাবনা কম থাকবে, গাছটা উঁচু কম হবে, অনেকগুলান সুবিধা আছে যদি আপনারা খাটো গাছ লাগান। তো এটা হলো বাবু, হলো লালতির কোম্পানির পেঁপে। আমি বললাম যে বাবু লালতির কোম্পানির পেঁপে, এটা অনেক ভালো এবং এটা সবজির জন্য এবং খুবই ভালো। এবং এই যে সকল কৃষক ভাইরা আমরা দেখছি যে আমরা তো প্রতি বছরই চারা উৎপাদন করি, তারা যে এখন আছে যারা ওই যে বাবু লাগাইছে তারা বাবুই লাগায়, তারা অন্যটা লাগায় না। এক কথা হলো যে যে কৃষক ভাইরা যেটা করে ভালো ফলাফল পেয়েছে সেটাই লাগায়। আর সবচেয়ে বড় কথা হলো কোনো পেঁপে জাতই খারাপ না, সব জাতগুলোই ভালো। শুধু আমাদের আমাদের মানে যদি ভালোভাবে রোপণ করে পরিচর্যা করতে পারি, তাহলে একটা ভালো ফলাফল, ভালো রেজাল্ট পাওয়া যাবে। তা আমাদের এখানে বাবুর চারা, আমাদের এখানে দেখতেছেন অ্যাভেলেবেল চারা রেডি আছে। আর যারা পেঁপে লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন, তারা এই বাবু জাতটা লাগাতে পারেন। আর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার ফোন দেবেন, আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং বাস যুগে সারা বাংলাদেশ আমরা চারা ডেলিভারি দিয়ে থাকি। এবং আমাদের কাছ থেকে আমি বারবার এই কথাটা বলবো যে আমাদের কাছ থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা জাতও বলবো না, এমন না যে আমরা অন্যখান থেকে ভিডিও করে আপনাদেরকে চারা দিচ্ছি, যে এই না। আপনারা যদি কেউ চান, অনেক খুব ভালো সুন্দর, আমরা নিজে আইসা দেখে সরজমিনে আপনারা চারা নিয়ে যেতে পারবেন।
আর চারা রোপণ এটা মূল সময়, এই যে আপনার জানুয়ারি মাসের শেষে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচুর সময়, মূল সময় পেঁপে লাগানোর। আপনার যারা পেঁপে লাগানোর কথা ভাবতেছেন তারা অতি সত্বর জমি প্রস্তুত করে পেঁপে লাগাতে পারেন। এবং চারা পেতে স্ক্রিনে যে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ।